নমস্কার বন্ধুরা, আবার আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে। প্রিয়া আমি উপস্থাপনা করছি ধানবাদ থেকে। সকাল সকাল দেখুন পুরো বৃষ্টির আমেজে কি সুন্দর ফুলগুলো ফুটেছে। এখানে হাজব্যান্ড কাজে বেরিয়ে যাচ্ছে, তাই জন্য নিচে আসলাম ওকে ছাড়তে। এই যে টাটা করে দিল আপনাদের। টাটা করে দেওয়ার পরে আজ না প্রিয়াংশুকে নিয়ে যেতে পারিনি স্কুলে। আর নিয়ে যেতে পারিনি মানে প্রিয়াংশু কাল অনেক রাত্রে ঘুমিয়েছে। ওর একটুখানি মানে স্লিপটা ডিস্টার্ব হচ্ছে কি একটা শিডিউলিংয়েও ছিল, একটু এদিক ওদিক হয়ে গেছে। ওর বাবার ডিউটির জন্য, বাবার জন্য ওয়েট করে রাত্রে, তাই জন্য রাত করে শুলে পরে সকাল ঠিক মতন টাইমে উঠতে চায় না। তো আমি মনে করি না ওই জোর করে ওকে নিয়ে যাওয়া স্কুলে তাহলে খুব প্রবলেম হবে। কী হবে বলুন তো, খিটখিটা হয়ে থাকবে বাচ্চা। তাই আজকের দিনটা ওকে রেস্ট দিয়েছি, তো ওই জন্য স্কুলে নিয়ে যায়নি। ও লেট করে উঠে হচ্ছে, আপনাদের নম করে দিল। ব্রাশ করে নিয়েছি আমি আর প্রিয়াংশু। ওর টিফিনটা করব, আর হাজব্যান্ড আমার জন্য একটু চা বানিয়ে দিয়ে গেছে, মানে লাল চা। এখানে লাল ঘোড়া, লাল চা লাল ঘোড়া মানে ছাতুটা। তো ওটা প্রিয়াংশু ভালোবাসে। আর আজকে চিকেন বানাবো। চিকেনটা সিম্পল, ঘরে সেরকম তো ভেজিটেবলস নেই, তো গাজর আছে আর ক্যাপসিকামটা আমি রেখেছি একটুখানি, কখনো মাঝখানে ফ্রাইড রাইস বা একটুখানি চাউমিন টাইপের বানাবো বলে ক্যাপসিকামটা ইউজ করলাম না। চাটা ছেঁকে নিলাম। কি খাচ্ছ? হাঁটু এদিকে টাকাও। ভালো করে খাও, তারপরে ওটা করবে এই বুকটাতে। আচ্ছা আমি যাই, হ্যাঁ রান্নার একটু রেডি করি আর চা খাই, ঠিক আছে? চাটা এনেছিলাম কিন্তু বসার সময় নেই, মশলাটা না পিষলে পরে। বা হ্যাঁ ভাই একটু দেখো না লাইনটা আছে কিনা, ইলেকট্রিসিটিটা। কারেন্ট না থাকলে না হবে না। চলুন মশলা করে নিই। হ্যাঁ গেলাম কিচেনে। দেরি করে উঠা হোক আর যাই হোক না কেন, টাইমলি তো খেতে হবে, মানে খেতে হবে। খেতেটা বলতে গিয়ে একটু অন্যরকম বেরিয়ে গেছে। যাই হোক, খেতে হবে টাইমলি। খাওয়া শোয়া স্নান করা টাইমলি হলে পরে, শিডিউলিং মেনটেনিং হলে পরে না অসুবিধা হবে না। তো এই গাজরটা নিয়ে এসে গেছিলাম, এই গাজরটা কাটছি। আমি চা বিস্কিট তার সাথে খাচ্ছি। আর তার মাঝখানে আমি এখানে আমার শাশুড়ি মা ফোন করেছিলেন, তো আমি শাশুড়ি মার সাথে কথাও বলছি আর এই কাজগুলোও করে নিচ্ছি, হাতের কাজগুলো। কারণ আমি এর সাথে সাথে না কাজ করলে না খুব মুশকিল হয়, কাজের সাথে সাথে আমি কথাও বলে নিই। তাই আপনাদের ভয়েস ওভার দিই। অনেক সময় হয় না, কারণ একটা ফোন থাকলে একটু অসুবিধা হয়, আপনারা ভালো করে জানেন। ভয়েস ওভার দিলে পরেই আমার মনে হয় সেটা সুইটেবল। বাস তার সাথে সাথে কাজও হয়ে যাচ্ছে। একটা আলু দেবো, আর একটা গাজর দিয়েছি আর টমেটো। রাত্রিবেলা ওর বাবার জন্য এটাই থাকবে, ওর বাবা এসে খাবে। আর একটুখানি ভেবেছি রাত্রিবেলা প্রিয়াংশুকে বেগুন ভেজে দেবো আর রুটি করবো, বা সিম্পল। আর এই যে কাজের সাথে সাথে না মনে পড়ে যে অনেক মশলা শেষ হয়ে যায়। আপনি ভালো করে জানেন, আপনারা সবাই এটা ভালো করে জানেন। আপনি কথাটা ভুল বললাম। আপনারা সবাই ভালো করে জানেন, যেই ডাব্বাটা, যেই জিনিসের ডাব্বার আমার জিনিস শেষ হয়ে যায়, সেই ডাব্বাটা আমি ধুয়ে নিয়ে আবার নতুন জিনিস রাখি। তো ওই জিরা ধনের গুঁড়ো শেষ হয়ে গেছে, আমি জিরের গুঁড়োটা ঢেলে নিলাম। জিরের ডাব্বাটা কালকে ধুয়ে নিয়েছিলাম। এরপরে যে তেলটা আমরা ইউজ করি আপনাদের দেখিয়ে দিলাম। অলওয়েজ রাইস ব্র্যান্ড অয়েলই ইউজ করি, ফরচুনের ইউজ করি, তো কখনো সানড্রপটা ইউজ করি। তো ফরচুনটার যেরকম একটু দামের এদিক ওদিক হয় সেটা অনুযায়ী ইউজ করি। এই যে তেলটা ঢেলে নিলাম, ঠিক এতটা অবধি আপনার দেখিয়ে দিলাম, অতটা অবধি ঢালি। এবারে তেলের বোতলটা আবার বন্ধ করে নিচ্ছি। বাদ বাকি যে তেলটা থাকে না, আমি স্প্রেয়ার যেটা আছে, স্প্রে বটলটা ওটার মধ্যে ঢেলে রাখি, যাতে ওই যে কখনো পরোটা করি বা ছিলা করি এটা আমার সুবিধা হয়। এই বোতলটাও যখন শেষ হয় মানে এক দুবারের মধ্যে আমি এটাকে ধুয়ে নিই ভালো করে। এটা পুরো কাঁচের বোতল, একটু সাবধানে ইউজ করি। আর বাদ বাকি তেলটা কী হয়, কড়াইয়ে আমি রেখে দিচ্ছি। অন্য সময় এই বোতলেই দাঁড় করিয়ে রেখে দিই। তো আজকে আমার রান্না করারই আছে একটু পরে, তাই জন্য আমি কড়াইটাতে প্যাকেটটা উল্টো করে রাখবো। এটারও একটা গল্প আছে। রবিবার করে যখন আমার বিয়ে হয়েছিল, তারপরে আমি দেখতাম আমার শাশুড়ি মা রবিবার করে না, আমাদের মানে শ্বশুরবাড়িতে নিয়ম ছিল যে লুচি হতো, তো আটার লুচি হতো। তো শাশুড়ি মা কী করতেন, এই তেলের প্যাকেটটা কাটতেন, কেটে তার মধ্যে থেকে পুরো হাঁ করে কেটে দিতেন প্যাকেটটা। তেলটা একটু ওয়েস্ট করতে দিতেন না। আমার শাশুড়ি মা সত্যিই সংসারের লক্ষ্মী। কারণ আমি নিজে দেখেছি উনি টুকু জিনিসগুলোকে, যেগুলো ফেলে দেওয়ার জিনিস না, প্রত্যেকটা জিনিসে ইউজ করতো শেষ অবধি। কখনো দেখিনি যে উনি মানে আধা জিনিসটা রেখে দিলেন, ইউজ করলেন না, তা নয়। উনি অবশ্যই এটা করতেন, আমি দেখেছি। ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি। তো এই তেলের গল্পটা যেটা বলছিলাম, প্যাকেটটা হাঁ করে কেটে দিতেন। এবার লুচি ভাজার জন্য তো এবারে তেল দিয়ে লুচি বেলতে হবে। ওই যে প্যাকেটের গায়ে যতটা তেল থাকতো না, সুন্দর ওটাকে মানে লাগিয়ে লেচিগুলো লাগিয়ে লুচিটা বেলা হয়ে যেত। কত
সুন্দর বুদ্ধি বলুন তো। সত্যি মানে ওই মানুষটাকে কুর্নিশ জানানো উচিত, কারণ ওই মানুষটার অনেক অনেক গুণ আছে। আমি যখন বিয়ে করে এসেছি ঘরে অনেক ছোটো ছোটো জিনিসগুলো আমি তার দেখেছি, তার হাতের কাজগুলো দেখেছি। যেরকম এখন তো মোবাইল স্ট্যান্ড হয়ে গেছে, মানে এখন মানে আমি এই 5-6 বছর আগের কথা বলছি, কি 7-8 বছর আগের কথা ভাবতে পারেন। তখন আমি দেখেছি মা কী করতো, বড় বড় শ্যাম্পুর ডাব্বা যেগুলো ছেলেরা ফেলে দিত, সেই ডাব্বাগুলো উঠিয়ে তার প্লাস্টিকটাকে সরিয়ে কেটে ওটাকে খুব সুন্দর মোবাইলে স্ট্যান্ড করে হ্যাঙ্গিং করে দেয়ালে ঝুলিয়ে রাখতো। অনেক অনেক গুণ আছে আমার শাশুড়ি মায়ের মধ্যে। সত্যি মানে আজ বলছি বলে, মা ভিডিও দেখবে বলে আমি বলছি তা নয়, এটা রিয়েলিটি। যে কোনো জিনিস, আর হাতের কাজ তো ওনার দুর্দান্ত, গানের গলা যেমন দুর্দান্ত, হাতের কাজও দুর্দান্ত। এদিকে ভাতটা হয়ে যাচ্ছে, আর এদিকে এই যে তেলের প্যাকেটটা রেখেছি, অনেকটা তেল বেরিয়েছে দেখুন, আর একটু বেরোবে। আর এইখানে না মশলাটা প্রিপেয়ার করবো বলে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ একটা ছোট, টমেটো, কয়েকটা গোটা গরম মশলা, কিন্তু কারেন্ট নেই। ওই যে হাত দাঁড়িয়ে আপনাদের বুঝালাম কারেন্ট নেই। কারেন্টের অসুবিধা পেশা হয়নি। এখানে প্রিয়াংশুকে আমি পড়াচ্ছি সার্কেল দ্য স্মলার নাম্বার সার্কেল করতে, ওকে বুঝালাম। আগে না বুঝেই এটা ওটা সার্কেল করেছিল, বোঝানোর পরে ও কারেক্টলি ওটা বুঝে তারপরে করতে পারলো, আমাকে দেখালো 11টা স্মলার হবে, ওটা সার্কেল। এদিকে আবার এসে গেলাম, এসে গিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেলে গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে গাজর আর আলুটা দিয়ে ভালো করে ভাজবো, মানে কিছুটা ভাজবো, ডুমো ডুমো করে কেটেছি তো। তার মধ্যে চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করব। যে পেস্টটা, এর মাঝখানে কারেন্ট এসেছিলো, আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, তারপরেই ফট করে চলে গেল, মানে 3-4 মিনিটের মতন কারেন্ট ছিল, ওটার মধ্যেই করে নিলাম। তো ওই চিকেনটা দেবো, তার মধ্যে পেঁয়াজ একটা ছোট, একটা রসুন, একটুখানি আদা, গোটা গরম মশলা, একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দেবো। আগে চিকেনটা দিয়ে দিলাম, তারপর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ওই মানে মিক্সির বাটিটায় জল ঢেলে নেবো, ওইটা আবার পরে দিয়ে দেবো, এই রান্নাতেই লেগে যাবে। এর মধ্যে আমি গুঁড়ো মশলার মধ্যে জিরে যেটা বার করেছি না, জিরে ধনে মিক্স করে নিয়েছি, জিরে ধনের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো দেবো, নুন দেবো, সামান্য মাত্রা মানে চিনি দেবো, চিনিটা দিয়ে ব্যালেন্স করার জন্য স্বাদটাকে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখলাম জগে জলটা অনেক কমে গেছে, তাই জন্য একটু বোতলের জলটা নিয়ে আসলাম, যে রান্না করতে করতে আমার অসুবিধা হয়ে যাবে। আবার প্রিয়াংশুকে ডাকতে হবে, প্রিয়াংশু তো ওখানে পড়াশোনা করছে, সব সময় ডাকতে ভালো লাগে না, মাঝে মধ্যেও খেলছে উঠে আছে, তখন ডাকলাম, সেটা আলাদা ব্যাপার। প্রত্যেকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। আর প্রিয়াংশু আর আমি চেষ্টা করি যে রান্নাটা ঘরে খাচ্ছি সেই রান্নাটা যাতে লাইট একটু নর্মাল টাইপের হয়, খুব লাইট না আর খুব রিচ না, যাতে প্রত্যেকটা খাবার ও স্বাদটাও পায়, এবং সেটা বাইরে খাওয়াতে গেলে পরেও যাতে বাইরের খাবারের সাথে একটা মিল থাকে, না তো অসুবিধা হয়ে যায়। আগে ছোটোবেলায় কী করতাম, ওর মানে 2 বছর অবধি আমাকে এটা পুরো না একটা লড়াই করতে হয়েছে, বাইরের খাবার খেতেই চাইতো না, ঘরেই হালকা হালকা খেয়ে এমনি হয়ে গেছে। এখন আস্তে আস্তে সব রকম খাবার দিই। হয়ে গেল কষানো, জল দিয়ে দিয়েছি, ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এদিকে এসে গেলাম আবার মানে কাজ করতে, মানে বাসন মাজতে। কত বাসন হয়েছে সকাল থেকে। আর এদিকে জানেন মানে আমি এই কাজ করতে এসে এই জিনিসগুলো আমার বিরক্ত লাগে, কোনো একটা টাইমে না আমি সব ফেল করে রেখে দিই, আর ধ্যান দিই না। ধ্যান না দিলে বা মানে টাইমের অভাবে বা প্রিয়াংশু ডেকে নিল, ওই সময় কী হয় বলুন তো, এই কাজগুলো আমার বাধা হয়ে যায়। এই যে আজকে দেখলেন তেল ঢাললাম, আবার ওখানে মশলা ঢাললাম, আবার এখানে প্রিলটাও বাড়ন্তি হয়ে যাচ্ছিলো, প্রিলটা ঢাললাম মানে ডাব্বাতে। আর বড় প্যাক নিয়ে নিলে সুবিধা হয়, ওখান থেকে ঢেলে ঢেলে ইউজ করি, আর দামটাও কম পড়ে। নিয়ে নিলাম, এবারে বাসনগুলো ধুয়ে নেবো। বাসনগুলো ধুয়ে, চিকেনটা তো প্রায় হয়েই গেল বলতে গেলে, একটু ফুটে গেলে পরে হয়ে যাবে, একেবারে সোজা চলে যাব স্নান করতে। আমাকে কমেন্টে জানাবেন তো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভালো লাগবে শুনে। আর আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন, আমার লাইভে আসছেন, কথা বলছেন, আমাকে মানে এনকারেজ করছেন, আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার আপনারা হয়েছেন। আপনাদের সবাইকে অনেক 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 ভালোবাসা, অনেক হাত জোর করে প্রণাম জানানো, আর অনেক স্নেহ দিলাম পাশে থাকার জন্য। তো সেই হচ্ছে ব্যাপার। আর আমি সত্যি সত্যি আপ্লুত, সবসময় বলি আপনাদেরকে, ওই জন্যই বলি যে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন। সত্যি কথা বলতে গেলে আমি এটার জন্য আপ্লুত, সত্যি আপ্লুত। এই হাতাটা কালকে ওর বাবা নিয়ে এসেছে, একটা হাতা আর একটা ওই যে দেখছেন ছানটা নিয়ে এসেছে ওর বাবা, নতুন নতুন। ও না আমার মতন স্টিলের বাসন কিনা খুব মানে শখ, মানে ঘরের জিনিসগুলো শখ আছে কেনার। যাই হোক, ওইগুলো না উঠছিল না কাগজগুলো, আবার ভিজিয়ে রেখে দিলাম। আর বাদ বাকি বাসনগুলো ধুতে দিতে এখানে দেখলাম যে হয়ে গেল। কি সুন্দর হয়েছে না দেখুন, দেখে ভালো লাগছে না, লোভ লাগছে না? একটা সিম্পলভাবে রান্না করেছি, স্নান টান করে নিয়েছি, চুলটা ভিজাইনি, সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। আর প্রিয়াংশু আমাকে হাসিয়ে যাচ্ছে, দুষ্টুমি করে যাচ্ছে, আমি হেসেই যাচ্ছি ওর সাথে। কী করবো বলুন, ও এটাই করে।
চলে আসলাম রান্নাঘরে, ভাত আর তরকারি তো রেডি হয়ে গেছে, এবারে ভাত বেড়ে নিলাম আমার আর প্রিয়াংশুর জন্য। এবারে চলে যাচ্ছি। প্রিয়াংশু অলরেডি বসে গেছে জলের বোতল নিয়ে। এই যে ও প্রিয়াংশু, এই যে ভাত আর চিকেন। আচ্ছা, একটু করেছি হচ্ছে তোমার গাজর দিয়ে, বুঝেছো? হ্যাঁ, তোমার ফেভারিট ক্যারেট দিয়ে করেছি। দাঁড়াও, আমি এই সাইডে একটু মেখে দিই, তারপর তুমি খাবে। হ্যাঁ, তোমার আমার সবই, তোমাল আমাল, তোমাল আমাল, তোমাল আমাল। একটু গরম আছে। হ্যাঁ ভাই, একটু সাবধানে খেতে হবে। মা ভালো করে মেখে দিচ্ছি, মেখে দিচ্ছি বলতে গিয়ে বেঁধে দিচ্ছি বললাম। বাবালে বাবালে, কথা বলতে গিয়ে আলেলে আমার হাত ধরে বাঁধে না, বাঁধে না তো না, বাঁধে না। মোবাইলটা ইলে যাচ্ছে ছোনা, কলে না। নাও খেয়ে বলো তো কেমন হয়েছে। একটু গরম আছে, সাবধানে খাবে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে খাও, অল্প নেবে, অল্প নিয়ে খাও। কেমন লাগলো সোনাই? তারপরে অনেক বড় মামা, এটা আবার বানাতে হবে। এটা আবার বানাতে হবে? আচ্ছা আচ্ছা, চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কালকে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। না প্রিয়াংশু, তুমি কিছু বলবে সবাইকে? কি বলবে? আপনারা সবাই ভালো থাকবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন, কমেন্ট করবেন।